সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাম্য এগ্রোর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এসেছি সিও বাজারের পাশেই একটা মরিচের জমিতে। মরিচের জমি বললেও ভুল হবে না। এখানে অবশ্য বেশ কয়েকটা প্রজেক্ট আছে, মরিচ, বেগুন, পেঁপে। মোটামুটি আপনাদের সবগুলাই দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, সনাতন পদ্ধতি, আধুনিক পদ্ধতি, আমরা বারবার আপনাদেরকে বলে থাকি যে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করেন, লাভবান হবেন। মানে আসলে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে কেন লাভবান হবেন বা কিভাবে লাভবান হবেন, আমরা আজকের ভিডিওতে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি দেখতে পাচ্ছেন একটা মরিচের সামনে দাঁড়িয়ে আছি, মরিচের ক্ষেতের মানে জমির পাশে দাঁড়িয়ে আছি। এইখানে আমার সিও বাজারের পাশেই মোস্তাফিজুর নামের এক ভাই হলো এখানে আধুনিক পদ্ধতিতে মরিচের চাষ করেছেন। প্রিয় দর্শক, আমরা আধুনিক পদ্ধতিতে মানে মালচিং দিয়ে আধুনিক পদ্ধতিতে মরিচ চাষের কিছু সুবিধা আপনাদের বারবার বলে থাকি। আমি আজকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন প্রিয় বন্ধুগণ, এইখানে যে জমিটা সে তৈরি করেছে, এই গাছের বয়স প্রায় 8 থেকে 9 মাস হয়ে গেছে। প্রত্যেকটা গাছ দেখেন প্রায় এক লেভেলের আছে। প্রিয় দর্শক, এইটা যদি মালচিং ছাড়া যদি আপনি সনাতন পদ্ধতিতে করে থাকেন, তাহলে দেখবেন যে আপনার জমিটা এরকম হবে না। মানে একটা গাছ ছোট হবে, একটা বড় হবে, কোনোটা রোগ আক্রান্ত হবে, দেখা যাবে যে কোনো জায়গায় ফাঁকা পড়ে গেছে। আর এখানে যতগুলো গাছ দেখেন প্রত্যেকটা গাছই সুস্থ সবল আছে এবং এই 9 মাস 10 মাস গাছের বয়স হয়ে গেছে, এখনও পর্যাপ্ত পরিমাণের ফল দিচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে একটা গাছে কি পরিমাণের মরিচ এখনও আছে বা ফুল ফল এখনও কি পর্যন্ত আছে। অর্থাৎ মোস্তাফিজুর রহমান ভাই উনি মোটামুটি কৃষিকে ভালোবাসেন। আমরা তার জমি দেখলেই বুঝতে পারি আর কি যে কতটা ভালোবাসেন। উনি প্রচুর পরিচর্যা করেছেন, যার জন্য খুব ভালো সুফল পেয়েছে এখানে। প্রিয় দর্শক, একটা জিনিস খেয়াল করেন যে উনি এই পরিচর্যার ফাঁকে বাড়তি একটা পরিচর্যা করেছেন ইয়েলো ফাদ দিয়ে। ইয়েলো ফাদ দেয় আপনি দেখেন, ইয়েলো ফাদের মধ্যে যদি লক্ষ্য করেন দেখবেন যে অসংখ্য পোকামাকড় ওর ভিতরে আটকে আছে। তা আমরা যতই কীটনাশক ব্যবহার করি না কেন, কীটনাশক সাধারণত প্রতিদিন তো আর ব্যবহার করা যায় না। কীটনাশক সাধারণত ব্যবহার করতে হয় মিনিমাম 1 সপ্তাহ বা 10 দিন পর পর। আমরা বলে থাকি যে কীটনাশক আপনি 10 দিন পর পর ব্যবহার করেন। কারণ আজকে যদি আপনি কীটনাশক ব্যবহার করেন, মিনিমাম 10 দিন বা 7 দিনের আগে হারভেস্ট করা যাবে না, ফল হারভেস্ট করা যাবে না এবং সেটা বাজারজাত করা যাবে না। এই জন্য আমরা বলে থাকি 10 দিন পর পর ফল হারভেস্ট কীটনাশক ব্যবহার করেন। এই 10 দিনের মধ্যে দেখা যায় যে অনেক পোকামাকড় আছে যারা হলো জমিতে আক্রমণ করে বসে থাকে। এই জন্য ইয়েলো ফাদ দিলে আপনারা বাড়তি একটা সুবিধা পাবেন যে কীটনাশকের ফাঁকে ইয়েলো ফাদেও পোকামাকড়গুলো অনেক আটকা পড়ে যাবে, ক্ষতি করতে পারবে না। তো প্রিয় বন্ধুগণ, আমরা আপনাদের আধুনিক পদ্ধতির মরিচের চাষ সম্পর্কে কিছু তথ্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। মরিচ সাধারণত 12 মাস চাষ করা যায়। বেশ কিছু জাত আছে যেই জাতগুলো হলো আপনি 12 মাস চাষ করতে পারবেন, আবার কিছু জাত আছে শীতকালীন, কিছু আছে গ্রীষ্মকালীন। তা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের গ্রীষ্মকালীন বলেন, শীতকালীন বলেন, যেই সময়ের ফসল আমরা সবজির চারা উৎপাদন করে থাকি এবং 12 মাসি চারাও আমরা উৎপাদন করে থাকি। তো সুপ্রিয় বন্ধুগণ, যাদের চারার প্রয়োজন হবে, 12 মাসি হোক বা সিজনাল হোক, আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা সারা দেশে বাস এবং কুরিয়ার যোগে চারা সরবরাহ করে থাকি এবং যাদের চাষাবাদের কোনো প্রকারের তথ্য প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা আপনাদের সাধ্যমতো চেষ্টা করব সহযোগিতা করার জন্য। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলেছিলাম যে এইখানে
বেশ কয়েকটা চাষাবাদ আছে, যেটা পর্যায়ক্রমে আপনাদের দেখানোর দেখাতে চেয়েছি। আমার পাশে দেখেন একটা বেগুনের জমি আছে। এইখানে উনি সনাতন পদ্ধতিতে বেগুন চাষ করছে বেগুন, মরিচ, পেঁপে, মোটামুটি আপনাদের দেখাতে চেয়েছিলাম। তো প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেন যে পাশে এই মাত্র 3-4 দিন হলো একটা মরিচ লাগিয়েছে। আবার ওই পাশে একটা মালচিংয়ের বেড আছে, দেখেন ওইখানে হলো মরিচ গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এই মরিচটার বয়স অলরেডি 10 মাস প্লাস হয়ে গেছে। এইখানে বেগুন লাগিয়েছে সনাতন পদ্ধতিতে। উনি আসলে সনাতন পদ্ধতিতে এর আগে নাকি কখনো করেনি, তো এইটা ফার্স্ট উনি ট্রাই করার জন্য করেছে যে আসলে সনাতন পদ্ধতিতে করলে কি পরিমাণের খরচ হয় এবং এইখান থেকে আসলে কেমন প্রফিট আসে, এটা দেখার জন্য উনি এই অল্প একটু জায়গায় বেগুনের চাষ করেছে সনাতন পদ্ধতিতে। তো প্রিয় দর্শক, আমরা পরবর্তীতে এই মোস্তাফিজুর রহমান ভাইয়ের সাথেও আপনাদের ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও দেখতে থাকবেন। আজকের মতো এইখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।